সৎসঙ্গ গ্রহণ করুন এবং অসৎসঙ্গ বর্জন করুন। নেককার লোকদের সান্নিধ্যে থাকলে অন্তর নেক কাজের দিকে ধাবিত হয়। পক্ষান্তরে বদকার লোকদের সান্নিধ্যে থাকলে গুনাহের দিকেই অন্তর ধাবিত হয়। এজন্য হাদিসে সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উপমা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহযিয়াক ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবাহ ওয়া নাফিখুল কির ইম্মা আন ইউহরিকা সিয়াবাক ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসা। সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হল সুগন্ধি বিক্রেতা ও হাপড়ে ফুকদানকারীর ন্যায়। সুগন্ধিওয়ালা হয়তো তোমাকে উপহার স্বরূপ সুগন্ধি দেবে অথবা তার কাছ থেকে তুমি কিনে নেবে, তা না হলেও তার থেকে অন্তত সুগন্ধি পাবে। আর হাপড়ে ফুকদানকারী হয়তো তোমার কাপড় পুড়ে ফেলবে অথবা দুর্গন্ধ পাবে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে অবশ্যই অসৎসঙ্গ বর্জন করুন। 5. দৃষ্টিকে সংযত রাখুন। দৃষ্টির দ্বারাই মানুষ অনেক জঘন্য গুনাহের দিকে প্রথমে প্রলুব্ধ হয়, এরপর অন্তরে জ্বলে ওঠে কামনা বাসনার আগুন, আর এক সময় তা বাস্তবে সংগঠিত হয়। হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজিনাল আইনি আন নাযার ওয়া জিনাল লিসানি আল মিনতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লুহু ওয়া ইউকাযযিবু। চোখের জেনা হলো দৃষ্টিপাত, জিহ্বার জেনা হলো কথা বলা। নফস কামনা করে আর যৌনাঙ্গ সেটা সত্য অথবা মিথ্যা সাব্যস্ত করে। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে দৃষ্টিকে সংযত রাখার আদেশ দিয়ে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। আর ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনার দৃষ্টিকে সংযত রাখুন।